আজকে জুন মালিয়া এবং দেবকে নিয়ে দলীয় বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনারা জানেন যে এর আগেই ঘাটালে রোড শো করেছেন দেবের সমর্থনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই দেবকে নিয়ে আমরা দেখেছি যে হিরণকে যেভাবে কটাক্ষ করেছেন এবং সমস্ত ভিডিও রয়েছে তার কাছে, তা প্রকাশ করার হুমকিও দিয়েছিলেন। যদিও 24 ঘন্টাও কাটেনি, তারই মধ্যে শুভেন্দু অধিকারী উত্তরও দিয়েছিলেন। এবার আরও একবার দেবকে নিয়ে দলীয় বৈঠক থাকবেন জুন মালিয়াও। এবং আপনারা জানেন যে মেদিনীপুর ও ঘাটালকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে আরও বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, আজকে জুন এবং দেবকে নিয়ে দলীয় বৈঠক অভিষেকের সেই কর্মসূচির এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? আজকে দুপুরবেলা 2টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জুন মালিয়া ও দেবের সমর্থনে সাংগঠনিক বৈঠক করবেন। আর এই বৈঠকের যে মূল উদ্দেশ্য থাকছে যে দেব গত দুবারের সাংসদ, তিনি প্রথমবারে 2014-তে যে ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, প্রায় 2.5 থেকে 3 লাখের কাছাকাছি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দেব। কিন্তু 2019 সালে এসে সেই ভোটের ব্যবধান 1,10,000 থেকে 1,20,000 এসে দাঁড়ায়। অর্থাৎ যখন বিজেপি ঘাটালে প্রার্থী দেয়, 2014-তে বিজেপি ঘাটালে প্রার্থী দেয়নি, 2019-এ এসে ঘাটালে প্রার্থী দেয়। 2014-য় মূল প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম এবং 2014-য় সেই মূল প্রতিদ্বন্দ্বী এক ধাক্কায় হয়ে আসে বিজেপি। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, বিজেপির বিরুদ্ধে দলীয় সংগঠনকে আরো জোরদার করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি। ঠিক তেমনই জুন মালিয়ার দিকে যদি ওই দিকটা দেখা যায়, মেদিনীপুরের দিক, তাহলে ঠিক একই অবস্থা। অর্থাৎ পাশাপাশি এই দুটি জায়গায় ভোটের ব্যবধান ক্রমান্বয়ে 2014 থেকে 2019-এ আস্তে আস্তে সেই ব্যবধান কমছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়ে বিভিন্ন জায়গা থেকে যেমন ভোটের ব্যবধান বেড়ে দিচ্ছেন, কিছুদিন আগে ঘাটালে রোড শোতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবধান সেইভাবে সেই অর্থে বেঁধে দেননি। কারণ একটা জায়গা থেকে বোঝা যাচ্ছে যে ভোটের ব্যবধান দিন দিন কমছে, দলীয় কর্মীদের আরো সক্রিয় করে তুলতে হবে, আর সেই কারণে এই সাংগঠনিক বৈঠকের আয়োজন। ধন্যবাদ রিক।